অনেক দিন ধরেই আমরা জানি আমাদের সৌমেন অসুস্থ, ঠিক আছে। ডায়াবেটিস ধরা পড়েছিল, তারপর ওর গ্যাস্ট্রিক প্রবলেম তো আগেই ছিল। তারপরে যখন দার্জিলিংয়ে গেছিলো আমরা শুনতে পেরেছি ও একটু ভালো হয়েছে, দার্জিলিংয়ে সেটা ওরা ভাবছিল, এরকম অনেক কিছু ব্লা 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 শুনেছি। তারপর দুদিন আগে ওকে এইমসে দেখানো হলো। এইমসে দেখানোর পর ওর ডায়াবেটিসটা তো আছেই, ইনসুলিন নেবে কি নেবে না এটা নিয়ে একটা চিন্তা চলছিল। এবং সেদিন এইমস থেকে বেরোবার পর বলছিল সৌমেন, খুব খারাপ লাগলো যে এরপরে কিডনি যাবে, এরপরে চোখ যাবে। ডায়াবেটিস পেশেন্টদের আমরা জানি যে কিডনি, চোখ, লিভার এগুলি ডে বাই ডে খারাপ হতে থাকে। সেখানে দাঁড়িয়ে আমি বলবো সৌমেন, অনেক কিছুই হতে পারে অনেক ছোট রোগ থেকে। ছোট্ট একটা ফোড়াও কিন্তু অনেক বড় ঘা হতে পারে, কিন্তু সেটা হতে পারবে না যদি আমরা নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখি। তুমি বললে তোমার লিভার খারাপ, ইট মে বি টার্ন ইনটু লিভার সিরোসিস। লিভার যখন খারাপ, লিভারের দিকে নিশ্চয়ই তোমাকে দেখভাল করতে লাগবে। আর তোমাদের দুজনেরই, স্বামী দুজনেরই ফ্যাটি লিভার অনেক দিন ধরে ছিল, হ্যাঁ। তারপরেও তোমাদের এই লাল লাল ঝোলের খাসির মাংস খাওয়া আর মানে মটকা ভরে ভরে বিরিয়ানি খাওয়া না, সপ্তাহে একদিন খাওয়াই যেতে পারে। তোমরা যেইভাবে তোমার স্ত্রী আর তুমি খেতে, প্লাস রেস্টুরেন্টে খাওয়ার একটা লিমিট থাকা দরকার। প্রতিটা মুহূর্তে সব মানুষই খেতে ভালোবাসে, সবারই টাকা থাকে, কিন্তু যেহেতু তোমার ফ্যাটি লিভার ছিল, ফ্যাটি লিভারের জন্য, এবং আমি বলবো এখানে ম্যান্ডির ক্ষেত্র, ম্যান্ডি তো যা পায় তাই খায়, হ্যাঁ, মানে যা পায় কোথায় চলে যায় বাটি নিয়ে ভাত নিয়ে খেতে। একটু তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের ডেইলি রুটিন, লাইফস্টাইল, সারা রাত্র জাগা, 11টার সময় ঘুম থেকে ওঠা, 11টার সময় ঘুম থেকে উঠে কখনো সারাদিন কিছু খেলেই না, 1 গ্লাস দুধ খেলে 1টার সময় খেতে বা 2টার সময় খেতে গেলে এই লং টাইম একটা গ্যাপ যাচ্ছে। তো এগুলি মিলিয়ে কিন্তু অনেক অনেক ইসে হয়, ব্যাপার হয়, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, বি কেয়ারফুল। তুমি বলছিলে না ওষুধ খেলে ভালো হয়ে যাবে, ইনসুলিন নিতে লাগবে না, বা দার্জিলিংয়ে গেছে কোন ডাক্তার দেখে ডাক্তার বলেছে যে ওষুধ মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই ভালো হয়ে যাবে না। সব কিছু একটা টাইম বান্ডিং থাকে, যে কোনো শরীর খারাপ, যে কোনো অসুস্থতার, তো সেরকম মানতে লাগবে। তোমার লিভার সিরোসিস হতে পারে, তোমার লিভার খারাপ, তারপরে তুমি রাস্তায় দাঁড়িয়ে কাটলেট খাচ্ছ আর আলুর চপ। তেলে ভাজা খাওয়াটা খারাপ না, কিন্তু ওরা যে বাইরে যে তেলটা যেটাতে ভাজা হয় এটা কিন্তু কালো পোড়া তেলে ভাজা হয়, তাই তো? কালো পোড়া তেলে ভাজা হয়, কালো পোড়া তেলে ওরা খায়। তো সেটা কিন্তু মানা যায় না, সেটা কিন্তু মানা যায় না, বুঝতে পারলাম? তো সেখানটা দিয়ে একটা কথাই বলবো, খাবে না কেন? নিশ্চয়ই খাবে। 2 থেকে 3টা মাস নিজেকে কন্ট্রোল করো। আর ট্রেডিংটা স্ট্রেস হয়, যে জিনিসটাতে স্ট্রেস হয় সেই জিনিসটা করো না। ট্রেডিংই হোক আর যাই হোক, নিজেকে ওই থেকে দূরে রাখো, কারণ স্ট্রেস হলেই কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যাবে। তাই স্ট্রেসটা করো না সৌমেন। আর 7 বছর কেন, বালাই 60, মেয়ের বিয়ে দেবে, নাতিপুতি দেখবে, তারপর যাবে। যেতে আমাদের সবাইকেই হবে। তুমি কিন্তু প্রচণ্ডভাবে টেনশন করছো, বলছো রাগি কি, বলছো তোমার বাজরা কি। বাজরা এক ধরনের, এই যে হরিয়ানাতে পাঞ্জাবে বাজরে কি রুটি খুব চলে, এটা ব্ল্যাক ব্ল্যাক কালারের হয়, একটু হার্ড হয়, ঠিক আছে? তো ওই ধরনের মানে ওই আটাটা ভালো, কিন্তু এটা কোনো কথা না। মাল্টিগ্রেইন যে কোনো আটাই ভালো, ব্রাউন ব্রেড ভালো। বার্লি যদিও আমি কোনোদিনও বানাইনি, শুনেছিলাম আগেরকার দিনে বা ছোট বাচ্চাদেরকে নাকি যারা সেরিলাক খাওয়াতে পারতো না, ওই বার্লি জাল দিয়ে খাওয়াতো, সাবু জাল দিয়ে খাওয়াতো, এগুলি শুনেছি। তোমার বার্লিটা দেখার পর এটা মনে পড়লো, শুনেছিলাম, ফার্স্ট টাইম দেখলাম। এমনকি অনেকে নাকি শাড়িতে কলপ দিত, আগেকার দিনে ছিল না, রিভাইভ বা স্টার্স তো পাওয়া যেত না, ওই ময়দা জাল দিয়ে কলপ দেওয়া। তারপর কি বার্লি, যদিও আমি কোনোদিনও বার্লি দেখিনি, আমি শুনেছি কথাগুলি। তো সেগুলি দেখলাম তুমি বার্লিটা খাচ্ছ। এখন বার্লি ইজ, ওয়েদার বার্লি ইজ গুড ফর সুগার অর নট আইডিয়া আমারও নেই। তুমি বলছো গুগল বাবাকে জিজ্ঞেস করবে, গুগল বাবা জিজ্ঞেস করতেই পারো। তোমার কাছে তোমার নিজের বাবা আছেন যিনি কিনা ডায়াবেটিক, তো উনি তো ভালো করে জানেন। তো আমরা জানি চিনি জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না, আর মাটির নিজের জিনিসগুলি খাওয়া যায় না। বাকি তুমি ডায়েট চার্ট, তোমার তো পয়সার অভাব নেই, এত এত টাকা যদি উড়াতে পারো ফুকে, তাহলে ডায়েটিশিয়ানের কাছে গিয়ে পুরো একটা ডায়েট চার্ট তুমি নিয়ে আসতে পারো। শুধু তাই না,
তোমার যদি এতই টেনশন হয়, এইমসের মতো ভালো হসপিটাল তো হয় না। তাছাড়াও তুমি যদি আরও বেটার অপশন চাও ফুল বডি চেক আপের জন্য, তুমি চেন্নাই যেতেই পারো, 7 ডেজে হয়ে যাবে। যেইভাবে তোমরা খরচ করো, বেড়াও, ঘোরো, হ্যাঁ, তখন তোমাদের দার্জিলিংয়ের যারা প্রজেক্ট ছিল, দার্জিলিংয়ে না গিয়ে তুমি চাইলেই কিন্তু সেই টাকাতে আরামসে, সেই টাকাতে না, টাকা তো লাগবে, টাকার তো অভাব নেই, তুমি নিজেও এখন ভালো একটা অ্যামাউন্ট রোজগার করছো তুমি এই ইসে করে, ব্লগিং করে। তাহলে সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি আর তুমি দুজনে মিলেই তোমরা মেশামেশি হয়ে যেতেছিলে ব্যাঙ্গালোরে যাও বা চেন্নাই যাও, গিয়ে সেটা ফুল বডি চেক আপ করাতেই পারো। এই এইমসে আবার রিপোর্ট নেবে, তোমার আবার টেস্ট করাচ্ছে, আবার রিপোর্ট দেখে বলবে ইনসুলিন প্লাস লিভার টিভার সব কিছুরই ফুললি। তোমার খুব টেনশন হচ্ছে, তোমাকে ইউএসজি করতে বলেছে তোমার পিঠে ব্যথার জন্য, 2 দিকে পিঠেই তোমার উঠলে পরে ব্যথা হয়, কিন্তু ম্যান্ডিও বলেছে ওরও ব্যথা হয়। তবে এটা আবার বলেছে যে মেবি ম্যাট্রেস, নতুন ম্যাট্রেস সহ্য হচ্ছে না, এরকম অনেক সময় হয় যে অনেক ম্যাট্রেস সহ্য হয় না, তার জন্য আজকাল অর্থোপেডিক ম্যাট্রেস বেরিয়ে গেছে, একদম ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস বেরিয়ে গেছে, এটা তোমার যেই বডি পার্টের তোমার কষ্ট সেটা নিয়ে তুমি বানাতে পারো, মানে দোকানে অর্ডার দিতে পারো, তারা তোমাকে বানিয়ে দেবে। তো এইগুলি নিয়ে ভাবার কোনো জায়গা নেই, যথেষ্ট ভালো রোজগার করো, যথেষ্ট ভালো খরচ করতে পারো, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এইভাবে ফুকে বা অন্য কোনো কিছু এক্সট্রা খেয়ে আর নিজের জীবনটাকে এইভাবে দাও পেছে ফেলো না। মেয়েটা অনেক ছোট, মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে হবে। আর যেদিন থেকে তোমার ওই ডায়াবেটিস ধরা পড়েছে, সেদিন থেকে তুমি খালি ওই ভাবছো এটা খেলে হবে, ওটা খেলে হবে, এটা খেলে কি মৃত্যুর কি হবে, এগুলি ভাববে না। এই ভাবনাটাও খারাপ, ভাবনাটা মনের মধ্যে আসবে কেন? হাজার হাজার লাখ লাখ লোক মানুষের জুবিনাইল ডায়াবেটিস থাকে, বিলো 14 বাচ্চা, মানে জন্মের পর থেকে ডায়াবেটিক এরকম আছে, এমন পেশেন্ট আমার অপোজিট ঘরে থাকতো। হি ইজ ফ্রম গোয়ানিজ মিস্টার ডিসোজা, জুবিনাইল ডায়াবেটিস। তো উনি রেগুলার ওয়ার্কআউট করতো এবং এবং ওনার এখন যথেষ্ট বয়স, 60 হয়ে গেছে। এখন মধ্যে কলকাতায় সেট বলেছিল, কলকাতায় মানে আফটার ওইখান থেকে রিটায়ার্ড হলে কলকাতা বা নাগপুর বোধে যাবে, এরকম কিছু বলছিল। নাগপুর মানে 3টা প্লেসের মধ্যে কোনো একটা প্লেসে সেটেল হবে, আই ডোন্ট নো রাইট নাও কোথায় আছে। কিন্তু উনি কিন্তু আমি দেখতাম ডেইলি ওয়ার্কআউট বলতে শুধু ব্যাডমিন্টন খেলতেন, ডেইলি 2 ঘন্টা অফিসের পরে ব্যাডমিন্টন খেলতেন। এবং ওনার ওয়াইফ বলেছিল যে ও হাজব্যান্ডকে সবসময় স্ট্রেস ফ্রি রাখেন, তাই ঘরের যাবতীয় যেরকম টাকা, তোমার তো স্ট্রেস নাই, কিন্তু ওনার তো অফিসিয়াল স্ট্রেস নিতে লাগে, অফিসিয়াল স্ট্রেস ছাড়া বাড়ির টাকা কোথায়, ব্যাংকে কোথায় কোন টাকা রাখবে, কোন ছেলে মেয়ে, 3টা বাচ্চা ছিল ওদের, কোথায় কোন স্কুলে পড়বে, কোথায় কোন কলেজে পড়বে, বাজার হাট সবটাই মহিলাই দেখভাল করতো, ভদ্রলোক শুধু চাকরি করতেন। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ভদ্রলোক আজকে 60 ইয়ার্স হয়ে গেছে, ভালো আছে। তবে অবশ্যই মেনটেন করতো রুলস রেগুলেশন, খেতো সবই দেখতাম, সেরকম একটা খাওয়া কোনো না করতো না, খালি চালটা খেতো না, মানে ভাত খেতো না, রুটি, ওরা তো এমনি তো ভাত খায় না, রুটি খেত, ব্রাউন ব্রেড খেত, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস দেখেছি নিত না, আইসক্রিম দেখেছি নিত না, এগুলি দেখেছি নিত না, আদারওয়াইজ খেত, বাকি নানা রকম শাকসবজি খেত। আর মেনলি ওরা চিকেন খেত, ওদের চিকেনটা বেশি ফেভারিট ছিল, চিকেনটাই খেত, ফিশ টিস তোরা খায় না, ওরা খেতে জানেও না, বানাতেও পারে না। তো এইগুলি দেখেছি। তাই এতটা তুমি যদি টেনশন করো, তাহলে কিন্তু তোমার জন্য এই স্ট্রেস থেকে কিন্তু কিছু না করার পরও ডায়াবেটিস কিন্তু বেড়ে যাবে ডিউ টু স্ট্রেস, সেগুলি ভাববে না। আর লিভার সিরোসিস হওয়াটা এতটা ইজি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, লিভার সিরোসিস তোমার যদি চান্স থাকে কখন, মানে যখন তোমার লিভারের অবস্থাটা খারাপ। লিভারের অবস্থাটা খারাপের কারণটা তুমিও জানো, আমিও জানি ভাই, বলবো না, মানে এটা আর উচ্চারণ করবো না কি কারণটা খারাপ, ওই জিনিসগুলি আর মুখে দেবে না, ভালো থাকতে লাগে। দেখেছি অসুখটা হয়ে যাওয়ার পর থেকে তুমি ম্যান্ডিকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেছো, এটা কিন্তু তোমার মধ্যে একটা হারানোর ভয় একটা চলে এসেছে। দার্জিলিংও তুমি ওর দিকে তাকিয়েছিলে একদম রোমান্টিক দৃষ্টিতে, কালকেও দেখলাম ভিডিওতে এভাবে হাতটা ওর ধরলে, ওই ফল, তোমার শরীর খারাপ, ফল কেটে দিন, একটা ফল পর্যন্ত নিজে কাটতে পারো না। ম্যান্ডির শরীর খারাপ, ম্যান্ডি উঠতে পারেনি, তুমি ফলটা কেটে খেতে পারলে না, এটা কি ধরনের বাঁচপনা? তুমি কি দুগ্ধ শিশু? তুমি ফল, আর কি ফল, কমলা লেবু থাকে বোধহয়, না মুসাম্বি থাকে, এরকম একটা কিছু, লেবু পেয়ারা, এই তো, এই মানে কোনোটাই কিন্তু এরকম মানে হাই ইসে ফল না যে তুমি কাটতে পারছো না, যে ওরকম অন্যরকম ফল আলাদা কথা, তা শুধু তুমি কাটতে পারো না। কিন্তু কেন এত তোমার এত
আলসামি। ম্যান্ডি, কেন তুমি ছানা বানাটা শিখছো না? ছানা বানাটা কি খুব হার্ড? ওইটা পাউডার, নামটা বলছি না, ওই পাউডারটা কিনে যা দুধে দিয়ে দেবে, ছানা হয়ে যাবে। শিখছো না কেন? মেয়েটা অসুস্থ হতেই পারে, হলে পরে তুমি কেন হচ্ছে দেখবে না? এটা বলো তো, সেটা বলো তো। তো সেটার জন্য বললাম, এইগুলি একটুখানি নিজে নিজে করার চেষ্টা করো। যেমন ও চলে গেছিলো সময় তুমি করেছিলে তো রান্না, মাছের ঝোল করেছিলে তো, ডিম সিদ্ধ শিখেছিলে তো। এইবারও না হয় এগুলি আবার করা শুরু করো। কোন দিন ঘরে ছিল না, ঘরটা পুরো অগোছাল হয়েছিল, ম্যান্ডি বলল। তারপর ওই দিন ও শরীর খারাপ, মেয়েটা সারা ঘর অগোছাল করে রেখেছে। এগুলি তুমি করতে পারো না? করতে পারো না? ভালোবাসাকে শুধু চোখের দিকে তাকিয়েই বললেই হয়, নাকি প্রতি পদে কাজে সাহায্য করতেও হয়? তোমাকে যদি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে ও সাহায্য করে, তুমি কেন উঠে দাঁড়ানোর চেষ্টা করবে না? তুমি তো ওকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারো। একতরফা কিন্তু ভালোবাসা হয় না। তো অসুস্থ তুমি, তাই বেশি কিছু বলবো না। তুমি আবার রিপোর্ট নিয়ে আবার যাবে এইমসে। একদম মনের মধ্যে ভাববে না, জানো তো, বোনের ভাগে খায় না, মনের ভাগে খায়। বারবার যদি মনে হয় আমার লিভার সিরোসিস হবে, আমার কিডনি খারাপ হয়ে যাচ্ছে, আমার হার্ট খারাপ হয়ে যাচ্ছে, ডায়াবেটিস মানে চোখে ধরবে, এগুলো ভাবলে তো হবে না। এটাও তোমার টেনশন ক্রিয়েট করবে। নিয়ম মেনে তুমি যদি ওয়ার্কআউট করো, নিয়ম মেনে তুমি যদি ডায়েট মেনটেন করো, আর ডায়েট ওই ডাক্তারের কাছে, তোমার ডায়াবেটিক ডাক্তার কোনোদিনই বলবে না তোমার কি পুরো ডায়েটটা তোমার জানার জন্য ইউ হ্যাভ টু গো টু ডায়েটিশিয়ান। ডায়েটিশিয়ানের কাছে যাও, তবেই তুমি বলতে পারবে। বুঝতে পেরেছো কি বলেছি? তো এসব না ভেবে মেয়ের ভালো, স্ত্রীর ভালো, অনেক ঝড়ঝাপটা গেছে। গত একটা বছর চূড়ান্ত অনিয়ম করেছো, চূড়ান্ত নোংরামি করেছো, চূড়ান্ত সব কিছু করেছো। এখন টোটালি ডিসিপ্লিন লাইন। অনেক দিন ধরে বলছি, ভোরবেলা উঠে মানুষ ওয়ার্কআউট করে। রাত 9টার সময়, 10টার সময়, 11টার সময়, যখন খুশি তখন মনে হলে ওয়ার্কআউট করা যায় না? একটা ফিক্স, তাও অনেকে হয়, তাদের হয় না। যাদের ধরো রিপোর্টাররা আছে, নিউজ পেপারে মিডিয়া পার্সোনালিটি আছে, বা যাদের অফিস টাইম অনেক রাত্র ছাড়া হয় না, ভোরবেলা অফিস যেতে লাগে। তুমি তো সারা 24 ঘন্টা দিন রাত ঘরে, তুমি কেন একটা ফিক্সড টাইম রেখে ওয়ার্কআউট করবে না? সেটা কেন ভোরবেলা হবে না বলতে পারো? এটা কেন ভোরবেলা হবে না? সব কিছু নিয়ে খাম খেলেই না। জানি কিছু তোমার হবে না, তুমি ভালো হয়ে যাবে, সেটাও আমি জানি। তা সত্ত্বেও একটা রোগ নিয়ে থাকা কিন্তু অনেক মুশকিল। ডায়াবেটিস যদি হাই থাকে, যে কোনো একটা সামান্য অসুখ হলেও কিন্তু ছাড়তে প্রচুর সময় নেয়। আর তারপর যদি এত টেনশন থাকে, আমার মনে হয় তোমাদের তো পয়সার অভাব নেই। কত খরচ করো, কত নাইটি, কত ড্রেস, কত আজকে এই লাইট, কালকে ওই লাইট, ওগুলো ইউজ করো তো না। তারপরে এই প্রচুর খরচ করো। সেই খরচগুলো অক্টোবরে তুমি যাবে দার্জিলিং না গিয়ে চেন্নাই যাও, ব্যাঙ্গালোর যাও, যেখানে তোমার মনে হয় ভালো আছে সব ডাক্তার, তোমার যেখানে মনে হয় সেখানে যাও। ওই 7 দিনের জন্য যাবে, পুরো ট্রিটমেন্ট করাবে, আর যখন ফিরে আসবে না, একটা দারুণ ইসে নিয়ে আসবে, টেনশন ফ্রি লাইফ নিয়ে আসবে। রোজগার প্রচুর করছো, প্রচুর, দুজনে মিলে করছো, এবার খরচ করো। কলকাতার বাইরে একটু হাওয়া খেতে যাও, দেখো না বাইরের পৃথিবীটা কত সুন্দর। একটা কথাই বলবো, টেনশন করবে না। আর ম্যান্ডি, তুমিও একটু বাইরের, ওই দেখেছিলাম দার্জিলিং যাওয়ার পর, ও খাবে না, আমি খাচ্ছি না, ওরকম মোমো টোমো দেখার পরে খাচ্ছিলে না। অনেক কিছু ছিল, প্রচুর খাওয়ার স্টল ছিল, কিন্তু খাচ্ছিলে, কারণ স্যান্ডি খাবে না, মানে সোমেন খাবে না। সেখানে আমি বলবো, এখন বাইরে বেরিয়ে তুমিও না ওই ফুলুরি ভাল লাগে, ওই বেগুনি ভাল লাগে, ফ্রাইড তেলটা কিন্তু খুব ডেঞ্জারাস। তুমি যদি ঘরে ওকে চপ বানাও, বা তুমি নিজে যদি চপ বানাও, এসব বানাও, অতটা খারাপ না, কারণ আমরা ওই লার্জ স্কেলে বানাচ্ছি না। কিন্তু বাইরের যে তেলটা, ওরা ওই একটার মধ্যে আবার দিয়ে যে তেলটা পাচ্ছে, সেটা কিন্তু খারাপ, ভেরি ব্যাড। তো একটু ম্যান্ডি, তুমিও কিন্তু স্বাস্থ্য সচেতন হও, ওর পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করো। একবার করেছিলে না আলসারের সময় সাহায্য, এখন আবার সাহায্য করো। কারণ ডায়াবেটিস আসলে ঘরে ঘরে আছে, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, ডায়াবেটিস ঘরে ঘরে, বাট স্টিল একটু মেনটেন করতে লাগে। চলো, বাই।